গেন্ডারিয়া ও ওয়ারী থানায় নতুন ওসি সহ ডিএমপির ৫ কর্মকর্তাকে বদলি। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, দেশে এখনো নিরক্ষর অর্ধেক মানুষ, ঠকছে পদে পদে। নারীদের সূরা কেরাত শেখাতে হুজুর রাখবে বিএনপি, বলেছেন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। হামাসকে শেষ সতর্কবার্তা দিলেন ট্রাম্প। এবং ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল যে ১৪টি দল। আমন্ত্রণ বেলা ১১টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ঢাকা মহানগর পুলিশের নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে গেন্ডারিয়া ও ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ২ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। এছাড়া মোহাম্মদপুর থানার পরিদর্শক হিসেবেও নতুন একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। রোববার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়। আদেশে গেন্ডারিয়া থানার ওসি আবু শাহেদ খানকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের গোলাম মুর্তজাকে গেন্ডারিয়া থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। লাইন ওআর এর এম.এ. রউফ খানকে ওয়ারী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। লাইন ওআর এর রাকিবুজ্জামান তালুকদারকে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। কাগজে কলমে দেশের বর্তমানে সাক্ষরতার হার ৭৮%, কিন্তু বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। খোদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দারের ভাষ্য, দেশে প্রকৃত সাক্ষরতার হার ৫০%-রও নিচে। নিরক্ষর জাতি দিয়ে আমরা উন্নতি করতে পারব না। অথচ এরই মধ্যে আবার বদলে গেছে সাক্ষরতার সংজ্ঞা। নতুন সংজ্ঞায় একজন মানুষ কেবল সই করতে পারলেই স্বাক্ষর জ্ঞান সম্পন্ন বলে বিবেচিত হবে না। সাক্ষরতা অর্জনের জন্য এখন দরকার যোগ বিয়োগ সহ সাধারণ ও প্রযুক্তিগত কিছু জ্ঞান। বিজ্ঞান প্রযুক্তির উৎকর্ষতার যোগে সাক্ষরতার হার নিয়ে এমন দুরবস্থার মধ্যেই আজ সোমবার পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা নির্ধারিত এ বছর সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য প্রযুক্তির যোগে সাক্ষরতার প্রসার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন মঙ্গলবার। এ নির্বাচনের ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিতের জন্য প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন বসানো হবে। সেখানে ভেতরের ভোট গণনা সরাসরি দেখানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হবে। ঘোষিত তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে। কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে। ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোট ১৮,৯৫৯ ও ছাত্র ২০,৯১৫ জন। বাংলাদেশের আকাশে দেখা মিলছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রোববার রাতে চিরচেনা রূপালী চাঁদের কিছুটা কালচে রং ধারণ করতে দেখা গেছে। রাজধানী ঢাকার বাসিন্দাদের অনেকে চাঁদের এ মহাজাগতিক রূপ দেখতে পেয়েছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, রোববার রাত ৯টা ২৭ মিনিট ৬ সেকেন্ডে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার দৃশ্য ঢাকা থেকে দেখা যাবে। রাত ১২টা ১১ মিনিট ৪৮ সেকেন্ড থেকে দেখা যাবে কেন্দ্রীয় চন্দ্রগ্রহণ। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রোববার দিনগত রাত 2টা 56 মিনিট 30 সেকেন্ডে শেষ হবে। এদিন রাতে চন্দ্রগ্রহণ শুরু হলে ঢাকার আকাশে চাঁদ দেখা যায় আংশিক ঢাকা অবস্থায়। মধ্যরাতে সেই চাঁদ কালচে আভার রূপ নেয়। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোও জানিয়েছেন,
রোববার রাতে ভারতের বিভিন্ন স্থান থেকেও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের স্থায়িত্ব হবে টানা ৮২ মিনিট। ২০২২ সালের পর এটি দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, গ্রামের মা বোনদেরকে একটি দলের নারী সদস্যরা বেহেশতের টিকেটের কথা বলে ধোঁকা দিচ্ছে। তালিমের সূরা ও নামাজের নিয়মকানুন শেখানো এবং বিভিন্ন কথা বলে তারা টাকা নিচ্ছে। এসব কারণে সংসারের ঝামেলা হয়, সংসার ভেঙেও যায়। নারীদের সূরা কেরাত শেখানোর প্রয়োজন হলে আমরা করব। হুজুর রাখবো, নির্দলীয় হুজুর আছে আমাদের কাছে। বিভিন্ন বাংলা ইংরেজি বইয়ের মাধ্যমে তাদের শেখাবো। রোববার সন্ধ্যায় সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন মহিলা দলের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। দালাল বাজারে এই আয়োজন করা হয়। যিনি বেস্টের টিকিট বিক্রি করেন তার টিকিটটা দিল কে? এটা এজেন্সি ডিলার কে? কোথেকে পাইছে উনি টিকিটটা? এটা হলো মানুষ আমাদের দেশের সহজ সরল মা বোনদেরকে ধোঁকা দেওয়ার একটা কৌশল। এই ধোঁকা যাতে কেউ না পড়ে আপনার সকলকে বলবেন যে আমরা প্রত্যেকে মুসলমান, যদি সূরা কেরাত কম জানে কেউ সেটা শিখে নিবে। বিভিন্নভাবে বাংলা বই, ইংরেজি বই, বিভিন্ন রকমের আছে বই পুস্তক আছে। নাহলে দরকার আমরা হুজুরকে আমরা শিখাবো, আমাদের হুজুর আছে, তার দলীয় হুজুর আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই মানুষের কাছে যে ভুলভাল দিয়ে পর কদিন পরে টাকা দেয়, টুকা দেয়, পরে এটা নিজের সংসার নষ্ট হয়। আবার দেখা গেছে যে ওইরে এই কথা আবার বলে না, কিন্তু জাতীয়ভাবে বলে যে আমরা যদি ইসলামী রাষ্ট্র কায়েম করি তাহলে পুরুষদের যে 4 বিয়ের অধিকার সেটা প্রতিষ্ঠা করবে। তাহলে এখানে মেয়েদের সাথে প্রতারণা করে। এক এক জায়গায় এক এক যেখানে যে কৌশল, সেই কৌশল তারা অবলম্বন করে। ইতিমধ্যে আপনারা দেখেছেন তারা বলছে যে নির্বাচন করবে না, তাদের বিভিন্ন দাবি মানতে হবে। কিন্তু তারা মহিলা মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত যা আছে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পৌরসভা থেকে শুরু করে সব জায়গায় তারা তাদের প্রার্থী থেকে ঘোষণা দিয়েছে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার হামাসকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজার জিম্মিদের মুক্তির বিষয়ে চুক্তি এখনই মেনে নিতে হবে। ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে, এখন হামাসেরও মেনে নেওয়ার সময় এসেছে। আমি এর আগে হামাসকে পরিণতি সম্পর্কে সতর্ক করেছি, এটাই আমার শেষ বার্তা। এর কিছুক্ষণ পর হামাস এক বিবৃতিতে জানায়, তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া কিছু প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় বসতে তাৎক্ষণিকভাবে প্রস্তুত। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, গত সপ্তাহে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির একটি নতুন প্রস্তাব হামাসের কাছে পাঠিয়েছেন, যদিও হোয়াইট হাউস এই প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করেনি। রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমাদের কিছু খুব ভালো আলোচনা হয়েছে, ভালো কিছু ঘটতে পারে। আমি মনে করি খুব শিগগির গাজা নিয়ে একটি চুক্তি হতে যাচ্ছে। ইয়েমেন থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর এলাতের রামন বিমানবন্দরে আঘাত এনেছে। এর পরপরই নিজেদের আকাশসীমা বন্ধ ও উড়োজাহাজ চলাচল স্থগিত করে দেয় দখলদার দেশটি। রোববার ইসরায়েলি সেনাবাহিনী এসব তথ্য জানিয়েছে। গত সপ্তাহে ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়ে হুতি সরকারের প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার 12 সদস্যকে হত্যা করে ইসরায়েল। হুতিরা ওই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল। এরই মধ্যে এই হামলার খবর এলো। ইলাতের রামেন বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন লোহিত সাগরের তীরবর্তী শহর এলাতের কাছে রামন বিমানবন্দরের আঘাত হানে। এ ঘটনার পরই বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এদিকে হুতিদের ড্রোন হামলায় 2 জন ইসরায়েলি সামান্য আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানিয়েছিল দেশটিতে অ্যাম্বুলেন্স সেবা প্রদানকারী সংস্থা মেগান ডেভিড অ্যাডম। তাদের মধ্যে একজনের গায়ে ড্রোনের ধ্বংসাবশেষ এসে লাগে ও অন্যজন ভয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে জানা যায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। 2026 ফিফা বিশ্বকাপে এবারই প্রথম সবচেয়ে বড় পরিসরে আয়োজন হতে যাচ্ছে ফিফা। 32 দল থেকে আরও 16টি দল বাড়িয়ে করা হলো মোট 48টি, যেখানে আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে 3 স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। বাকি 45 জনের জন্য অনুষ্ঠিত হচ্ছে বাছাই পর্ব। বাছাই পর্ব শুরু হয়েছিল 2023 সালের 12 অক্টোবর এশিয়ার ছোট দেশগুলোর মধ্যে ম্যাচ দিয়ে। বিশ্বকাপ বাছাইয়ে প্রথম গোলটি করেছিলেন মিয়ানমারের লুইন মো অং, যে ম্যাচে 5-1 গোলের বিশাল ব্যবধানে ম্যাকোয়ের বিপক্ষে জয় পেয়েছিল মিয়ানমার। বাছাই পর্ব শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 45 দেশের মধ্যে 14টি দেশ জায়গা করে নিয়েছে। এশিয়া থেকে জাপান, ইরান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, অস্ট্রেলিয়া, ওশেনিয়া থেকে নিউজিল্যান্ড, দক্ষিণ আমেরিকা থেকে আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে, কলম্বিয়া, প্যারাগুয়ে, আফ্রিকা থেকে মরক্কো। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গ্যান্ডারিয়া ও ওয়ারী থানায় নতুন ওসি সহ ডিএমপির 5 কর্মকর্তাকে বদলি। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, দেশে এখনো নিরক্ষর অর্ধেক মানুষ, ঠকছে পদে পদে। নারীদের সূরা কেরাত শেখাতে হুজুর রাখবে বিএনপি, বলেছেন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। হামাসকে শেষ সতর্কবার্তা দিলেন ট্রাম্প। এবং 2026 বিশ্বকাপ নিশ্চিত করল যে 14টি দল। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।